হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আমি ইঞ্জিনিয়ার হালিম রহমান, স্কাইলাইন ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমি আপনাদের কাছকে একটি ডুপ্লেক্স বাড়ি 3D এলিভেশন এবং প্ল্যান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দর্শক, স্ক্রিনে একটি বিল্ডিং এর 3D দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সেই ডুপ্লেক্স বিল্ডিং এর 3D। তো বিল্ডিংটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, মানে অসাধারণ ডিজাইন হয়েছে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার এই বিল্ডিং এর ছাদের ভিউটাও দেখা যাচ্ছে। তো ছাদের ভিউটাও অসাধারণ। কিছু ল্যান্ডস্কেপিং আছে এবং কিছু সিটিং এরিয়া আছে। তো এখন আপনাদেরকে বিল্ডিং এর নিয়ে যাব। এই হচ্ছে কি বিল্ডিং এর প্ল্যান। এটা হচ্ছে গিয়ে বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো এই বিল্ডিং এর মেইন গেটটা হচ্ছে কি এই যেখানে এই বরাবর, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। তো এই মেইন এন্ট্রেন্স থেকে ঢুকে দুইটা গাড়ি রাখার জন্য পার্কিং এর জায়গা আছে। আর এই টেরেস এরিয়া থেকে সামনের যে উঠানের এই জায়গা থেকে, ফাঁকা জায়গা থেকে এদিক দিয়ে একটা ওয়াকওয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই যে এটা ওয়াকওয়ে, এই ওয়াকওয়ে দিয়ে ঢুকে রুমের ভিতরে ঢুকলে প্রথমেই পড়বে একটা লিভিং রুম, মানে ড্রয়িং রুম। মানে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য একটা আলাদা এক্সট্রা ড্রয়িং রুমের ব্যবস্থা করা হয়েছে। এরপর এটার সাথে আছে একটা, এই ড্রয়িং রুম থেকে বের হওয়ার পর হাতের বামে একটা টয়লেট আছে। তো টয়লেটটা এখানে ভিতরের দিকে শাওয়ার কিউবিকল বসানো হয়েছে, আর মাঝখানে ক্লোসেট, এরপর হচ্ছে গিয়ে বেসিন। এরপর এই টয়লেট থেকে বের হওয়ার পর সামনে যে জায়গাটা আছে, একটু ফাঁকা স্পেস আছে। আর এখান থেকে এই হাতের ডানে একটা গেস্ট বেডরুম আছে, দেখতেই পাচ্ছেন। এখানেও একটা আলাদা টয়লেট আছে, বেসিন আছে। আর এই গেস্ট বেডরুমে একটা খাট আর একটা আলমারি রাখা যাবে। এরপর যদি আর কিছু রাখতে চান, রাখতে পারবেন। এরপর এই ফাঁকা জায়গাটা আছে, এটা হচ্ছে গিয়ে আপনার ওপেন কিচেন। এই ওপেন কিচেন হচ্ছে গিয়ে ডাইনিং রুম প্লাস কিচেন রুম একসাথে। মানে কিচেন রুম থেকে যা রান্না করা হয় সাথে সাথে, আসলে এটা কিচেন রুমের জন্য আলাদা কোনো রুম নেই। এই ডাইনিং রুমের এক পাশেই এখানে ক্যাবিনেট, তারপর কিচেনের জন্য ইন্টেরিয়র করে ওপেন কিচেনের ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত সেইভাবে অ্যাভেলেবেল হয়নি। এটা ইউরোপিয়ান অথবা বিদেশি ইউএসএ কান্ট্রিগুলোতে নর্মালি কিচেন এরকমই হয়। রান্নাঘর থেকে রান্না করার পরে সরাসরি ওনারা ডাইনিং টেবিলে এসে বসে খাওয়া দাওয়া করে। এটা অ্যাকচুয়ালি হিসেবে ভালো। আর এই রুম থেকে দেখেন পিছনের দিকে বিশাল বড় ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। এটা গ্লাসের একটা ফ্রেম হবে, দেখতেই পাচ্ছেন, বিশাল বড়। তো তারপর এই কিচেন রুম আর ডাইনিং রুম এদিকে, আর এদিক দিয়ে ডান পাশে একটা ড্রয়িং রুম আছে, মানে লিভিং রুম আছে। আর লিভিং রুমের সাথে যে একটা বিশাল বড় একটা ওপেনিং, মানে উইন্ডো আছে। এটা উইন্ডো না বলা চলে, এটা একটা গেট এন্ট্রেন্স। তো এখান থেকে গ্লাস দিয়ে এটা, এই ওপেনিংটা আসলে এখানে গ্লাস রাখা হয়েছে, এই যাতে ভিতর থেকে বসে মানুষ বাইরে থেকে এই বাইরে যে সুইমিং পুল, এরপর কিছু ল্যান্ডস্কেপিং আছে, এই দৃশ্যগুলো অবলোকন করতে পারে। আর এই পিছনের দিকে দেখেন একটা সুইমিং পুল, আর মাঝখানে কিছু গ্রিন স্পেস, আর এখানে কিছু সিটিং এরিয়া আছে, মানুষজন বসে যাতে চাটা পান করতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা এসি গিয়ে আপনার গ্রাউন্ড ফ্লোরের ডিটেলস। আর এদিক থেকে দেখেন পার্কিং থেকে একটা ভিতরে যাওয়ার জন্য একটা এন্ট্রেন্স আছে, এদিকে একটা দরজা আছে। তো এই হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোরের ডিটেলস। এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, মানে দোতলা ওঠানোর জন্য একটা সিঁড়ি আছে, দেখেন। এই সিঁড়ির দুই পাশে এটা এটা হচ্ছে গিয়ে ফাঁকা, এখানে শুধু রেলিং হবে। আর এই পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, সেটা সলিড ওয়াল না, এটা হচ্ছে গিয়ে আপনার লোহারের মতো ভার্টিক্যাল লোহার ইউজ করা হবে, যাতে সিঁড়ি থেকে এই ড্রয়িং রুমে যারা বসে আছে তাদেরকে যাতে দেখা যায়। আর এই ড্রয়িং রুমটা একেবারে সেকেন্ড ফ্লোরের ছাদ পর্যন্ত একেবারে ফাঁকা, ওপেন।
তো এটা আপনার ফার্স্ট ফ্লোরের প্ল্যানগুলো দেখলেই ডিটেলস বুঝতে পারবেন। তো ফার্স্ট ফ্লোরের প্ল্যান হচ্ছে এটা। এই সিঁড়ি দিয়ে উঠেই ১ম এ হাতের ডান পাশেই একটা মাস্টার বেড আছে। মাস্টার বেডের সাথে একটা টয়লেট আছে। এরপর মাঝখানের যে ফাঁকা জায়গাটা এটা ফ্যামিলি লিভিং। আর ডান পাশে যে এটা আছে দেখেন দেখতেই পাচ্ছেন যে নিচের যে গ্রাউন্ড ফ্লোরে যেটা সিটিং এরিয়া ছিল মানে লিভিং রুম ছিল, এদিক দিয়ে ফাঁকা আছে আর এদিক দিয়ে করিডোর আছে আর এটা হচ্ছে গিয়ে রেলিং। এই করিডোর থেকে রেলিং দিয়ে তাকালে আপনার গ্রাউন্ড ফ্লোরে সিটিং এর কারা বসে আছে পুরা ভিউটা দেখা যাবে। আর এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনার নিচতলা বা উপরের তলা যারা আছে তাদের ভিতরে একটা কানেকশন তৈরি করার জন্য এই ধরনের গ্যাপ রাখা হয় বিল্ডিং এর ভিতরে। যেহেতু যদিও মানুষ একই ফ্যামিলির মানুষ বিভিন্ন ফ্লোরে বসবাস করে, কিন্তু তাদের মধ্যে যাতে উপর থেকে ডাক দিলে যাতে নিচে খুব তাড়াতাড়ি শুনতে পায়, দেখতে পায়, যার কারণে একটা কানেকশন তৈরি করার জন্য এই ধরনের স্পেস বা ওপেন স্পেস রাখা হয়। আর এদিক দিয়ে দেখেন একটা বারান্দা। আর এই ফ্যামিলি লিভিং থেকে মাঝখানে বের হলে ওপেন টেরেস আছে। আর এদিকে একটা বেডরুম আছে, বেডরুম আর এখানে একটা টয়লেট আছে। আর এই পাশে একটা বেডরুম আছে। এই বেডরুমের সাথে একটা টয়লেট আছে। তো এটা হচ্ছে গিয়ে একটা ডুপ্লেক্স বিল্ডিং এর টোটাল প্ল্যান। তো আশা করি প্ল্যান দুটো আপনাদের ভালো লেগেছে। এখন আমরা এই বিল্ডিং এর কিছু এলিভেশন দেখব। 3D প্ল্যান দেখব। এটা তো আপনাদেরকে প্রথমেই দেখাইছি। এরপর এটা হচ্ছে নাইট ভিউ বিল্ডিং এর আইসোমেট্রিক নাইট ভিউ। দেখেন কি অসাধারণ লাগতেছে রাত্রে বিল্ডিং এর পিছনের সেটটা, সামনের সেটটা যদি সেভাবে লাইটিং করা হয় খুবই চমৎকার দৃশ্য। তো এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন, মানে সামনের দিক থেকে দেখতে বিল্ডিং এর কিরকম লাগবে রাস্তা থেকে। এটাও রাত্রের দৃশ্য। এরপর যদি দেখাই বিল্ডিং এর 3D প্ল্যান দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে বিল্ডিং এর 3D প্ল্যান। এই যে সুইমিং পুল, এরপর আপনাদেরকে যা যা বলা হয়েছে প্ল্যানে, এই যে 2টা কার গাড়ি, এরপর এই যে এটা হচ্ছে ড্রয়িং রুমের সিটিং এরিয়া, আর এটা হচ্ছে সিঁড়ির এই সাইডে থেকে পার্টিকেল লুয়ার, এরপরে যে ওপেন কিচেন, এই যে কাউন্টার টপ, ওভেন, এভরিথিং এই 3D প্ল্যান এখানে আছে। দেখেন এই যে এটা টয়লেট, ভিতরে এই যে শাওয়ার কিউবিকেল, ওয়াটার ক্লোজেট, আর এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াশ মেশিন, বেডরুম, আর সামনে কিছু ল্যান্ডস্কেপিং। এই হচ্ছে গিয়ে 3D প্ল্যান। এখন আপনাদেরকে বলবো এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হয়েছে, বিল্ডিং এর এরিয়া কত। অ্যাকচুয়ালি এই বিল্ডিংটাতে টোটাল ল্যান্ড এরিয়া মানে জমির পরিমাপ হচ্ছে গিয়া 8.14 ডেসিমেল মানে 8.8%। আর এই বিল্ডিংটা আছে মাত্র 1880 স্কোয়ার ফিটের উপরে। আর এই বিল্ডিংটা দোতলা পর্যন্ত ডুপ্লেক্স কমপ্লিট করতে 55 থেকে 60 লাখ টাকা আনুমানিক খরচ হবে, সব এভরিথিং সব কিছু মিলে। তো এই হচ্ছে গিয়ে এই ডুপ্লেক্স বিল্ডিং এর ডিটেলস। আপনাদেরকে 3D এলিভেশন দেখালাম, প্ল্যান দেখালাম, টোটাল কস্ট সম্পর্কে আইডিয়া দিলাম। তো দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।